লালমনিরহাটে কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়া ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, টানা বৃষ্টির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কতটা বেড়েছে, আর বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তামিমা, আপনি যেমন বলছিলেন কয়েকদিনের টানা বৃষ্টি এবং জ্বালানি মূল্য বৃদ্ধি সবজির বাজারে কিন্তু উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি এটি লালমনিরহাটের একটি বেশ সচল একটি বাজার। এখানে লালমনিরহাটের পেশার মানুষ এসে বাজার করে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, আজকে সকালেও কিন্তু এখানে বাজার করার জন্য সবাই আসছে এবং দ্রব্যমূল্যের দাম আমরা সাধারণ মানুষের মুখে দেখেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে দ্রব্যমূল্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণ তাদেরকে বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছে যে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিন্তু দ্রব্যমূল্যের, বিশেষ করে কাঁচা সবজি, শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো একজন বিক্রেতার কাছে যে গত এক সপ্তাহ আগে কিরকম দাম ছিল এবং বর্তমানে কিরকম দাম দেখছেন, বিশেষ করে কাঁচামরিচ, পটল এবং শসা, বেগুন, এই পণ্যগুলো গত এক সপ্তাহ আগে কিরকম দাম ছিল, এখন কিরকম দাম, একটু জানাবেন। এক সপ্তাহ আগে তো তোমার সবজিগুলো যে দাম ছিল 70 থেকে 80 টাকা ছিল, এখন আর কি 55-60 টাকা একটু আজকের আগে ছিল মনে করো 70 থেকে 80 টাকা কেজি ছিল। আজকে দাম ছিল এখন আজকে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তিনি আমাদেরকে জানালেন যে গত এক সপ্তাহ অর্থাৎ বৃষ্টির আগে যে দাম ছিল তা ছিল 55-60 টাকা করে। বিশেষ করে কাঁচা মরিচ রয়েছে, সেই কাঁচা মরিচের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচের দাম প্রায় এখন বাজারে 100 টাকা কেজি বিক্রি করছে, যা প্রায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, মাছের দাম বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছে কিনতে বিক্রেতারা। তো এবং তাদের দাবি হচ্ছে প্রশাসন এই বাজার যে রয়েছে, বাজার মনিটরিং করবে এবং নিয়মিত তদারকি করবে। তামিমা, ধন্যবাদ খায়রুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।